বাড়িতে টুনি তার একমাত্র মেয়ে ও তার ভাইকে নিয়ে বাস করত। আজকে টুনির মেয়ের জন্মদিন, তাই সবাইকে নিমন্ত্রণ করার জন্য টুনি সবার বাড়িতে যাচ্ছে। বোন, আজ আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করার জন্য আমার বাড়িতে এসো। আচ্ছা টুনি, যাব। কখন যাব? 7টার সময় চলে আসো। বোন, আমি তাহলে আজকে যাই, আবার অনেক পাখিদের বাড়িতে যেতে হবে। আচ্ছা যাও বোন, আমি অবশ্যই তোমাদের বাড়িতে যাব। তারপর টুনি সেখানে নিমন্ত্রণ করে বাড়িতে চলে যায়। সবাইকে তো নিমন্ত্রণ করা শেষ, আমি না হয় বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ ভাই, যা, তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। এই ময়না, আজকে টুনির মেয়ের জন্মদিন, তোকে নিমন্ত্রণ করেছে? হ্যাঁ সুন্দরী টুনি, টুনি আমাকেও নিমন্ত্রণ করেছে। ও তাই বলি, কি বলি, তুই কি জন্মদিনে আসবি? হ্যাঁ, আমি জন্মদিনে আসবো। টুনি অনেক কষ্ট করে তার মেয়ের জন্মদিন করছে, আমরা ওখানে না গেলে কি হয় বল তো? সুন্দরী টুনি ও ময়না যখন গল্প করছিল, সেখানে কালু কাক চলে আসে। এই সুন্দরী টুনি, ময়না, কি নিয়ে আলোচনা করছিস রে? কনক দাদা, আজকে হলো টুনির মেয়ের জন্মদিন, তোমাকে নিমন্ত্রণ করেনি, তুমি যাবে না? না না, আমি ওদের বাড়িতে যাব না। আমি এত ধনী পাখি, ওদের বাড়িতে গেলে আমার মান সম্মান থাকবে? ওরা এত ছোট লোক। দেখো কনক দাদা, তুমি যাবে না ঠিক আছে, এসব বলার কি দরকার আছে তোমার? গরিব লোককে গরিব বলবো না তো ধনী বলবো? দেখো কনক দাদা, তুমি এত ধনী পাখি, কিন্তু তোমার মেয়ের জন্মদিন তুমি কোনোদিনও করো না, তাহলে তুমি ধনী কি করে বলো তো? আও তো, তুমি এখান থেকে যাও, তোমার অহংকার তুমি অন্য কোথাও গিয়ে দেখাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আমিও দেখবো টুনির মেয়ের জন্মদিন কিভাবে হয়। তারপর কনক রাগে সেখান থেকে বেরিয়ে যায়। কনক দাদা অনেক খারাপ পাখি। এই অপমান আমি কিছুতেই সহ করতে পারছি না। আজ কিনা টুনির মেয়ের জন্মদিনের জন্য আমাকে এত কথা শুনতে হলো। আজকে টুনির মেয়ের জন্মদিন আমি কিছুতেই হতে দেব না, আমাকে যা করতে হবে আমি তাই করব। টোনা বাজার থেকে ফেরার পথে কনক তাকে আটকায়। কি হয়েছে কনক, তুই আমার রাস্তার মাঝে এসে দাঁড়ালি কেন? এই টোনা শোন, ভালোই ভালোই তোর খরচার ব্যাগ আমাকে দিয়ে দে। আর প্রাণ থাকতে আমি কিছুতেই তোকে দেব না, বুঝতে পেরেছিস? ভাবেই কনক ও টোনার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কনক টোনার ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভাই, কি হয়েছে তোর? তোর হাত পায়ে চোট লাগলো কিভাবে? আর জন্মদিনের কেক কোথায়? দিদি, আমি খরচা করে বাড়িতে আসার জন্য রওনা দেই, তখন কনক শয়তান এসে সব কিছু কেড়ে নিয়ে যায়। দিদি, মা, তাহলে আমার জন্মদিন হবে না? টুকিমা, আমাকে ক্ষমা করে দিস। না ভাই, তুই সুস্থভাবে বাড়িতে ফিরেছিস, এটাই বড় কথা। টুকিমা, তুই কাঁদিস না, তোর ওই বছর ধুমধাম করে জন্মদিন পালন করব। টোনা টুনি ও টুকি যখন এসব কথা বলছিল, সুন্দরী টুনি সব শুনতে পায়। ময়না, আমি এক্ষুনি শুনে এলাম টুনির মেয়ের জন্মদিন হচ্ছে না। কেন বোন, জন্মদিন হচ্ছে না কেন? কনক আছে না, এই কনক শয়তান টুনির মেয়ের সব খরচা নিয়ে ও পালিয়ে গেছে, টোনাকে মারধরও করেছে। না, এইভাবে এই গ্রামে কনককে থাকতে দেওয়া চলবে না। বোন, তাহলে তো টুকি অনেক কষ্টে আছে। বোন, টুনি তো অনেক গরিব, টুনি তো আর জন্মদিনের খরচা করতে পারবে না। আমরা একটা কাজ করতে পারি, তুই আর আমি মিলে জন্মদিনের কেকটা নিয়ে যাই। হ্যাঁ বোন, চল। টুকিমা, আমরা তোর জন্য কেক নিয়ে এসেছি, তোর জন্মদিন পালন অবশ্যই হবে মা। সুন্দরী টুনি, ময়না, তোদের অনেক ধন্যবাদ, তোরা যদি আজকে না থাকতি আমার মেয়ের জন্মদিনটা পালন হতো না। বোন, টুকি তো আমাদেরও মেয়ে, আমাদের মেয়ের জন্য আমরা এতটুকু করতে পারবো না?
টুকি জন্মদিন পালন হচ্ছে দেখে সে আনন্দে নাচতে থাকে। মা, আমার জন্মদিন পালন হচ্ছে মা। হি হি, কত মজা হচ্ছে। টুকির এমন খুশি দেখে সবাই খুশি হয়ে যায়।